নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। মুখ্যমন্ত্রীর কাছে প্রকাশ্যে ক্ষমা না চাইলে গৌরব গগৈকে বরাকে ঢুকতে দেওয়া হবে না, হুঁশিয়ারি আকসার। নির্মাণের মাত্র 5 দিনের মাথায় তলিয়ে গেল হারাং নদীর বাঁশের সেতু, ফের দুর্ভোগ। ধলাইয়ের ভাগাবাজারে জাল নোট সহ যুবক আটক। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। মুখ্যমন্ত্রীর কাছে প্রকাশ্যে ক্ষমা না চাইলে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈকে বরাক উপত্যকায় ঢুকতে দেওয়া হবে না। মুখ্যমন্ত্রীর গাড়িতে বোতল ছোড়ার ঘটনায় গৌরব গগৈকে এমন হুঁশিয়ারি দিয়েছে আকসা। আজ এক সাংবাদিক সম্মেলনে আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকাস্ত এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, মুখ্যমন্ত্রীর গাড়িতে বোতল ছোড়ার ঘটনায় জড়িতদের শীঘ্রই গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে। একই সঙ্গে গৌরব গগৈকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রীর কনভয় উদ্দেশ্য করে গোলাঘাটে যা ঘটে গেল তা দেখে আমরা স্তম্ভিত। যেখানে খোদ আসামের মুখ্যমন্ত্রী গাড়ির উপর বোতল ছোড়া হলো, এখানে গণতন্ত্র আজ পদদলিত, এখানে গণতান্ত্রিক আন্দোলন নামে সন্ত্রাসী কায়দায় আন্দোলন চলছে। আমরা এটাকে কখনো সমর্থন করতে পারি না। এটা কাশ্মীর নয়, এটা আসাম। যারা এ ধরনের আন্দোলন নামে বোতল ছুঁড়ে মারছেন তাদেরকে আমরা হুঁশিয়ারি করে জানিয়ে দিতে চাই, আসামের মুখ্যমন্ত্রীর মান সম্মান আমাদের মান সম্মান। তাই যারা এ ধরনের জঘন্যতম কাজ করছে তাদের প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আজকে প্রদেশ সভাপতি হিসাবে গৌরব গগৈ চূড়ান্তভাবে ব্যর্থ। তার দলের কোনো নিয়ন্ত্রণ সেখানে নেই, উনি সম্পূর্ণভাবে ডিকন্ট্রোল। তাই প্রদেশ সভাপতি হিসাবে গৌরব গগৈ চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন। গৌরব গগৈকে এ ব্যাপারে প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে। আর যদি উনি ক্ষমা না চান তাহলে তাকে বরাকে ঢুকতে আমরা প্রতিরোধ গড়ে তুলব। যে এ ধরনের নোংরা রাজনীতি আকসা বরদাস্ত করবে না। আন্দোলন নামে এ ধরনের আস্ফালন আমরা সেটা মেনে নিতে পারি না। যারা আজকে বোতল ছুঁড়ে মারছে কালকে পাথর ছুঁড়ে মারবে। এটা কাশ্মীর নয়, এটা আসাম। এবং যারা এ ধরনের কাজে লিপ্ত এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, ভবিষ্যতে যাতে এ ধরনের কেউ কাজ করতে না পারে। আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী, দুর্দান্ত প্রতাপ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দিন রাত এক করে আসামকে একটা 5টি রাজ্যের মধ্যে একটি রাজ্য প্রতিষ্ঠিত করার জন্য দিন রাত এক হয়ে কাজ করছেন। মুখ্যমন্ত্রীর সম্মান আমাদের প্রত্যেকের সম্মান। যারা ছুঁড়ে মেরেছে তারা একটা জাতির কলঙ্ক। তাই দৃষ্টান্তমূলক শাস্তি যদি এদেরকে দেওয়া না হয়। নির্মাণের মাত্র 5 দিনের মাথায় তলিয়ে গেল হারাং নদীর অস্থায়ী বাঁশের সেতু। ওভারলোডেড লরি পারাপারে মূল ব্রিজটি ভেঙে পড়ার পর প্রায় 1.5 লক্ষ টাকা খরচ করে সেতুটি তৈরি করে দিয়েছিল সরকার। কিন্তু মাত্র 5 দিনের মাথায় হারাং নদীর প্রবল স্রোতে তলিয়ে গেল সেতুটি। আবারও দুর্ভোগে পড়লেন জনতা। নড়েবড়ে এই বাঁশের সাঁকো নির্মাণের পর থেকেই সুরক্ষা নিয়ে সংশয়ে ছিলেন সবাই। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হলো। আজ সকালে ভেঙে পড়ল সেতুটি। হারাং নদীতে যে পারাপারের সাঁকু ছিল সেই সাঁকুটি আজকের হারাং নদীর গভীর স্রোতে সাঁকুটি ভেঙে
চুরমার হয়ে গিয়েছে। বিশেষ করে আমাদের দুপারের মানুষের যাতায়াতের অনেক অসুবিধা হচ্ছে, সেটা লক্ষণীয় বিষয়। এবং বিশেষ করে যে আমাদের ছাত্রছাত্রীরা রয়েছে, কলেজ পড়ুয়া বা স্কুল পড়ুয়া যারা রয়েছে, তাদের এক্সাম চলছে, তারা এক্সামে গিয়ে অ্যাটেন্ড করতে পারছে না, তাদের জন্য বিশেষ ক্ষতি হচ্ছে। এবং আজকে আমি শুনতে পারলাম এখানে এসে যে কিছু ছাত্ররা প্রায় 5 কিলোমিটার ঘুরে সেখানে একটা ব্রিজ আছে, সেই ব্রিজে পারাপার হয়ে ওনারা স্কুল যাচ্ছেন এবং বেশিরভাগ ছাত্র আজকে স্কুলে যেতে পারছে না। তাদের যে ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে। আমি জেলা প্রশাসনের কাছে তথা আমাদের বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আমি বিনম্র অনুরোধ করছি যে অতি সত্বর একটা বিবিধ ব্যবস্থা নেওয়া হোক, যে আমাদের ছাত্রছাত্রী বা জনগণের পারাপারের যে সুবিধা, সেই সুবিধা যেন অতি সত্বর করা হয়। শুনতে পারলাম যে বেইলি সেতু হবে, আমাদের মাননীয় ডিসি মহোদয়ের মুখ থেকে শুনতে পারলাম যে 5 দিনের মধ্যে এসে যাবে এবং 10 দিন লাগবে সেটা ফিটিং করতে, কিন্তু আজ অবধি আমরা সেতু পাই নাই। তো দুঃখের বিষয়, শুনছি সেতু নাকি কোথায় এসে গিয়েছে, আশা করি শীঘ্রই সেতু এসে যাবে। কিন্তু আমার ক্ষুদ্র একটা মত হলো যে এখানে একটা হারাং নদীর উপর বেইলি সেতু নির্মাণের কোনো সাড়া নেই। এখন পর্যন্ত সেতু নির্মাণের কোনো সামগ্রী এসে পৌঁছয়নি ভাঙ্গারপাড়ে। এ নিয়ে আজ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। আজ সকালে বাসের সাঁকো ভেঙে পড়ার খবর পেয়ে ভাঙ্গারপাড়ে ছুটে যান সুস্মিতা। সেখানে দাঁড়িয়েই সরকারকে বিধেন সুস্মিতা। আজকে সকালে আমার কাছে গ্রামবাসীর কিছু ফোন গেল যে এখানে একটা বাঁশের ব্রিজ আপাতত চলাফেরা করার জন্য, যেটা হারাং ব্রিজ ভাঙার পরে করা হয়েছিল, এই বাঁশের ব্রিজটাও ভেঙে পড়েছে। এবং আজকে প্রায় 16 দিন হয়েছে হারাং ব্রিজটা ভেঙে পড়েছে এবং সরকার থেকে বলা হয়েছিল 12 দিনের মধ্যে বেলি ব্রিজ এনে এখানে ব্রিজ লাগানো হবে। আজকে 16 দিন হয়েছে, বেলি ব্রিজ আসেনি। এটার কারণ আমি ভালো করে বুঝতে পারছি, কারণ বরাক ভ্যালিটা চারোদিক থেকে ব্লকড, ট্রেন চলছে না, সব গুয়াহাটি যাওয়ার রাস্তা বন্ধ, মেঘালয় রুট বন্ধ, আমাদের মহাসড়ক বন্ধ, আর এটা বন্ধ। তো বেলি ব্রিজটা আসবে কোথার থেকে? তো আমরা যখন পত্রিকা খুলি, পত্রিকার সামনে দেখা যায় চিফ মিনিস্টারের ছবি উনি সব দিয়ে দিয়েছেন। আজকে যখন আমরা টুইটার খুলি তখন দেখতে পারি যে আসামের মুখ্যমন্ত্রী রোজ একটা করে ছবি দিচ্ছেন যে সব কাজ আসামে হয়ে যাচ্ছে। আপনারা বলেন বরাকে 2 জন মন্ত্রী আছে এবং 2 জন ইনচার্জ মন্ত্রী আছেন, পীযূষ হাজারিকা এবং জয়ন্ত মল্ল বড়ুয়া। তো আজকে ওদের উচিত ছিল না এখানে এসে মিনিমাম এই গ্রামের মানুষের নিরাপত্তার জন্য এত স্রোতের মধ্যে মিনিমাম SDRF এর নৌকাটা নামাতে পারতো না? যে গ্রামবাসী আজকে এখান থেকে এখানে যেতে পারছে না, 10 টাকা দিয়ে নৌকা দিয়ে যাচ্ছে এত স্রোতের মধ্যে। আমি এখান থেকে দেখতে পাচ্ছি SDRF এর একটা নৌকা আছে, কিন্তু এই নৌকাটা কে? এটা তো জনসাধারণের জন্য চালানো হচ্ছে না, কাদের জন্য এটা রাখা হয়েছে? যে কেউ ডুবে মরে গেলে SDRF নামবে? বরাকে জাল নোট চক্র সক্রিয় হয়ে উঠেছে। ধলাইয়ের ভাগাবাজার থেকে জাল নোট সহ এক যুবককে আটক করেছে পুলিশ। ধৃত যুবক মাহমুদুল হুসেন লস্করের বাড়ি ধলাইয়ের জামালপুরে। গোপন সূত্রে খবর পেয়ে আজ সকালে অভিযানে নেমে জাল নোট সহ ওই যুবককে আটক করেছে ধলাই পুলিশ। এমন ঘটনায় বরাকে জাল নোট চক্র সক্রিয় রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এই জাল নোট চক্রের হদিশ বের করতে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। 1 লাখ টাকা এগুলো নকলি বার হয়ে গেছে, আমি তার 1,15,000 টাকা দিতাম। 1,15,000 টাকা পাইছো টাকা গুণ দেখা চাই একবার কিতাই গুণ এগুন কিতা তোর মুখে কসাই তুমি কি নকলি দিলাইছে আমারে, আমি তো জানি যে আল্লাহ দেখা চাই ওইটা টাকা রে বাদ দেখিও এগুন আমি আরেকগুর কাছ থেকে আনছিলাম, এগুন নকলি বার হয়ে গেছে। এখন কুলচাই নগুন কাগজ ওগুর মুখে দিম আসেন। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 9-10-2025 ইংরেজি 15 দিনের ভ্রমণ অমৃতসর শরণ মন্দির, বৈষ্ণব দেবী, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর ইত্যাদি। থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা রয়েছে। ট্রেনে খাওয়ার ব্যবস্থা নিজেদের দায়িত্বে। প্রযত্নে পরিচালক মিলন দাস,
শ্রীভূমি, যোগাযোগ নম্বর 9435275057 এবং শিলচরের জন্য যোগাযোগ করুন রাকেশ মিত্র, যোগাযোগ নম্বর 9864212447। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। গমাংস বিক্রির বিরুদ্ধে গোটা রাজ্যের সঙ্গে কাছাড়েও জোরদার অভিযান শুরু করেছে পুলিশ। গতকাল থেকে অভিযানে নেমে কাছাড়ের বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত 8 জন গমাংস বিক্রেতাকে আটক করেছে পুলিশ। সিল করা হয়েছে একাধিক হোটেল। এ নিয়ে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানিয়ে পুলিশ সুপার নমাল মাহাত্তা জানান, গমাংস বিক্রেতাদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে কাছাড়ে। বম খেদি আজি কাছাৰ জিলাখনৰ বিভিন্ন অঞ্চলত 6টাকৈ অঞ্চলত এটা অভিযান চলা হৈছিল আৰু 6টাকৈ অঞ্চলত অভিযান চলাই অবৈধভাৱে গো মাংস বিক্ৰী কৰা আৰু সৰবৰাহ কৰাৰ সন্দৰ্ভত আমি 6জন ব্যক্তিক 8জন ব্যক্তিক আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছোঁ আৰু তাৰ লগতে 24 কেজিৰো অধিক গো মাংস অবৈধভাৱে মজুত ৰখা আৰু বিক্ৰী কৰা গো মাংস আমি জব্দ কৰিছোঁ। তাৰ লগতে 6টা অঞ্চলত যিকেইটা আমাৰ অভিযান চলিছিলে, এটা আছিলে আমাৰ বৰখলা অঞ্চলত, কালাইন অঞ্চলত, উদাৰবন অঞ্চলত আৰু সদৰ থানাৰ শিলচৰ অঞ্চলত, ধলাই অঞ্চলত আৰু লক্ষীপুৰ অঞ্চলত। এই 6টা অঞ্চলত আমাৰ এই বিশেষ সূত্ৰৰ খবৰ ভিত্তিত আমি অভিযানটো চলাইছিলোঁ আৰু অভিযানকালত দেখা গৈছে যে বিভিন্ন সময়ত যদিও কেটল প্ৰিজাৰ্ভেশ্যন এক্ট 2021 আৰু ইয়াৰ এমেণ্ডমেণ্ট এইটো এক্ট হৈছে 22ত, তাৰ ভিত্তিত আমাৰ ইয়াত যেটো স্লটাৰ বা গো হত্যা সম্পূৰ্ণৰূপে বন্ধ আছে, নিষিদ্ধ আছে আৰু তাৰ লগতে ইয়াত যেটো স্লটাৰ হাউচ সম্পূৰ্ণৰূপে এখনো অসমত কোনো স্লটাৰ হাউচ নাই আৰু সেই যেটো বিধি ব্যৱস্থা চৰকাৰে যেটো আইন প্ৰণয়ন কৰিছে তাৰ ওপৰত ভিত্তি কৰি এই আইনৰ ভংগ কৰা অপৰাধত আমি 8জনকৈ মানুহক আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছোঁ। 2 জুলাই নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার দাবি দিবস। আজকের এই দাবি দিবসে গোটা রাজ্যের সঙ্গে পাথারকান্দি থেকেও মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র পাঠিয়েছে মহাসভা। স্থানীয় সার্কেল অফিসারের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র পাঠিয়ে বিভিন্ন দাবি জানানো হয় মহাসভার পক্ষ থেকে। উপস্থিত ছিলেন তরুণ সাহা, হরিনারায়ণ সিনহা, শান্তলাল সিনহা, বিশ্বজিৎ সিনহা সহ অন্যান্যরা। আমার দাবি দিবস আজি 40 বছর আগতে আমার মহাসভা কিছুমান দাবী ৰাখিছিল। সময়ৰ সংগত এইবিলাক দাবী বহুত পৰিৱৰ্তন হৈছে আৰু 2 জুলাই যিটো দাবী দিৱস এইটো আমাৰ অকল পাথাৰকান্দি ব্লক বুলি নহয়, তেতিয়া মণিপুৰী সমাজৰ
যিমানকেইটা ব্লকত আছে প্ৰতিটো ব্লকত চেণ্ট্ৰেল কমিটি, ৰাজ্যিক কমিটি আৰু আঞ্চলিক কমিটি বিভিন্ন দাবী পেছ কৰিছে। যেনে আজিৰ দিনত যদি মই দাবী বোলো কি বুলি ক'লে মই এইটো কওঁ যে এইটো চেণ্ট্ৰেলি দাবী হয়। আমি অকল আমাৰ পাঠাগান বুলি নহয়, চেণ্ট্ৰেলি দাবী হয় সমাজৰ পৰা গেটাৰ ডেভেলপমেণ্টৰ কাৰণে। ইয়াত আছে BMDC ফাণ্ডিং আছে, ইয়াত আছে আমাৰ গুৱাহাটীত এটা ভৱনৰ এটা আছে, ইয়াত আছে আমাৰ ভৱন এটা আমাক দিয়াৰ কাৰণে ষ্টেডিয়ামমুখী ভৱন এটা। BMDC ফাণ্ডিং নাই যোৱা 7-8 বছৰ ধৰি, তাতে BMDC ফাণ্ড দিব লাগে, সেইটো এটা আমাৰ দাবী। আৰু এটা দাবী বিভিন্ন কলেজ, ইউনিভাৰ্চিটি, ইঞ্জিনিয়াৰিং কলেজত আমাৰ ছাত্ৰবিলাকে ভৰ্তি হ'বৰ কাৰণে আমি 2% এটা ৰিজাৰ্ভেশ্যন বিচাৰিছোঁ। আৰু বিভিন্ন দাবীও আছে, যিখিনি আপোনালোকক আমি আমাৰ মেম'ৰেণ্ডাম এখন আমি যিখন ছাবমিট কৰিছোঁ এখন আমি সাংবাদিকক দি আছোঁ। আপোনালোকৰ মাধ্যমে আমি চৰকাৰক দাবী জনাওঁ। আজিৰ দিনত যিখিনি দাবী আমি এই DC মহোদয়, PM মহোদয় আৰু CMক দিছোঁ। মায়ের সঙ্গে মামার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হলো 2 বছরের এক শিশুর। মর্মান্তিক এই ঘটনা সংঘটিত হয়েছে কাছাড়ের কালাইনে। মৃত শিশুর নাম সুহন আহমেদ খান, বাড়ি শিলচর কৃষ্ণপুর কোনা গ্রামে। 2 দিন আগে তার মা তাকে নিয়ে কালাইনে গিয়েছিলেন বাবার বাড়িতে। গতকাল মামার বাড়ির পুকুরে পড়ে মৃত্যু হলো এই 2 বছরের শিশুর। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। মুখ্যমন্ত্রীর কাছে প্রকাশ্যে ক্ষমা না চাইলে গৌরব গগৈকে বরাকে ঢুকতে দেওয়া হবে না, হুঁশিয়ারি আকসার। নির্মাণের মাত্র 5 দিনের মাথায় তলিয়ে গেল হারাং নদীর বাঁশের সেতু, ফের দুর্ভোগ। ধলাইয়ের ভাগাবাজারে জাল নোট সহ যুবক আটক। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।